ওয়েলকাম ইউটিউব বন্ধুগণ, সুস্মিতা পাইস অফ লাইফে। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু শাক রান্না কিভাবে করতে হয়। তো চলো, আমাদের ঘরে অনেকগুলো কচু শাক হয়েছে, সেগুলিকে আমি কেটে নিয়েছি। এবার কচু শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এবার কচু শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তার উপরে ছালটাকে পাতলা স্তরের মতো বেরিয়ে যাবে সেরকমভাবে কেটে নিতে হবে। এবার কচু শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে আবার ধুয়ে সেগুলোকে জল ঝরতে দিয়েছি পুরো বাটিতে আর পুরো থালাতে। এবার একটি প্রেসার কুকারে কচু শাকগুলি ভরে দেব। তারপর একটু লবণ আর একটু তেঁতুল দিয়ে সেদ্ধ চাপাবো। আর তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে যাতে গলাটা কুটকুট না করে, তার জন্য। চলো, সেদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকগুলো আমি ফুটো বাটিতে ঢেলে নেব। তারপর একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটাকে বার করে দিয়ে একটি অন্য পাত্রে কচু শাকগুলোকে তুলে নেব। কচু শাকগুলো ভালো করে জল ঝরিয়ে আমার তোলা হয়ে গেছে অন্য একটি পাত্রে। এবার একটি কড়াই চাপিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দেব। তার মধ্যে আমি দেব কিছু ফোড়ন, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দেবো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পরে যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি একটু অ্যাড করব একটু হলুদ গুঁড়ি, একটু লবণ আর একটু চিনি। নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ, আর নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন একটু চিনি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট, যেটা আমি আলাদা করে করে রেখেছিলাম। এবার মশলাটা ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবো হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে অ্যাড করব একটু কাশ্মীরি লাল লঙ্কা। এবার আমার মশলা কষা রেডি। এবার আমি অ্যাড করব জল ঝরিয়ে রাখা কচুর শাক। কচু শাকটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম করতে হবে। জিনিসটা আরও কমে যাবে এবং নরম হবে এবং খেতে আরও সুস্বাদু হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার প্রত্যেকটি রান্নার ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক তো করোই, আর অনেক অনেক শেয়ার করো, আর বেল আইকনটা টিপে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় টাইম মতো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা এক্ষুনি করো, প্লিজ করে নাও তাড়াতাড়ি। কচু শাকটিকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি দেব নারকেল কুড়ি। দিলে ভালো টেস্ট হয়। আমি এখন একটু নারকেল কুড়ি দিলাম, আর একটু পরে দেব নামাবার আগে।
এবার আমার কচু শাক রেডি, তাই আমি লাস্টে নারকেল কুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেটাকে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর খাবার সময় গরম গরম ভাত দিয়ে সার্ভ করে, কি স্বাদ, দারুণ খেতে লাগে গরম গরম কচু শাকের সাথে গরম গরম ভাত। তো তোমরাও খেয়ে দেখো, আর কেমন খেতে লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কিন্তু কেমন খেতে হয়েছে। আমার তো হেভি লাগে। টাটা।